নমস্কার। আজকে আমি রান্না করব মাছের টক। তো এর জন্য লাগবে মাছ। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে দিয়ে দেবো আমরা 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে আমার কাছে শুকনো লঙ্কা নেই, তবে তোমরা শুকনো লঙ্কা অবশ্যই দেবে। এখানে আছে তেজপাতা, সর্ষে, মেথি, কালো জিরে, জিরে এসব আছে। ঠিক আছে? তো এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এটা থেকে সুন্দর যখন ভাজা ভাজা গন্ধ আসবে, তারপরে বাকি সব কিছু একে একে আমরা পুট করব। এখানে আমি কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার গন্ধটা এখানে খুব সুন্দর লাগে মাছের টকের মধ্যে আমার। তো আমি কাঁচা লঙ্কা অবশ্যই দিই মাছের টকে। আর এই মাছের টকটা আমি আমার শ্বশুরবাড়ির মতন করে করছি। আমার বাপের বাড়িতে এরকম হয় না। এটা আমার শ্বশুর মশাই খুব ভালোবাসে এরকম মাছের টক খেতে। এর মধ্যে দিয়ে দেবো আমার আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি ওই তেঁতুল জল। তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওখান থেকে কাঁচটা বের করে নিয়ে সেই জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এটা পাকা তেঁতুল, মানে নতুন তেঁতুল এটা। এটা পুরনো তেঁতুল নয়, যেটা খুব টক হয় সেইটা হচ্ছে পুরনো তেঁতুল। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর একটু মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা আমার খুব ভাল লাগে এই মাছের টকে। তো সেই জন্য আমি এখানে একটু মৌরি গুঁড়ো দিচ্ছি। আর 1 কিলো মাছে করছি এটা। তো 1 কিলো মাছের জন্য আমি 2.5 চামচ নুন দিয়েছি, আর 2.5 চামচ মতন হলুদ দিয়েছি, আর 1/2 চামচ দিয়েছি মৌরি গুঁড়ো। এটা এখন আমি ফুটতে দেবো। ফুটে উঠলে তারপরে মাছ দেব। মাছটা কিন্তু আমার কাঁচা আছে, কাঁচা মাছের টক এটা। ভয় পাওয়ার কিছু নেই, মাছটা ছেড়ে যাবে না। আর তেঁতুল ওই মাছটাকে বেশ একটুখানি নরমও করে দেবে, আর কিন্তু ছাড়িয়ে দেবে না মাছটা। তো ভয়ের কিছু নেই এর জন্য। 1 কিলো ইয়েতে জলটা মোটামুটি ধরো ওই 2.5-3 কাপ মতন জল আছে। 2.5 কাপ মতন জল দিলে এটা একদম ঠিক একটু ঝোল মতন হবে, খেতে ভালো হবে। মানে এটা আমরা বেশিরভাগ বাঙালিরাই ভালোবাসি ইয়ে দিয়ে, আলু পোস্ত, কলাইয়ের ডাল, মাছের টক এরকমভাবে খেতে আমরা খুব ভালোবাসি বাঙালিরা। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির টেস্ট অনুযায়ী মাছের টক। কোনো আরেকদিন আমি অবশ্যই আমার বাপের বাড়িতে কেমন মাছের টক হয় সেটাও শেয়ার করবো একদিন তোমাদের সবার সাথে। তো এখন আপাতত আমার ঝোলটা ফুটে গেছে সুন্দর করে, আর একটু ফুটবে, আর একটু কমে আসবে ঝোলটা, তখন আমি মাছটা দিয়ে দেবো। মোটামুটি ওই দেখো ঝোলটা প্রায় অর্ধেক হয়ে যাবে, সেই সময় আমি মাছ কটাকে দিয়ে দেবো, কাঁচা মাছ কটাকে। বেশ সুন্দর গন্ধ বেরোয়, আর মাছের টক দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। একটা টক মানে হচ্ছে কিন্তু টকটকই হবে খেতে। হ্যাঁ, টকই হবে, নুন টক এইটা বেশি থাকবে। মিষ্টিটা হালকা হালকা মুখে লাগবে, কিন্তু মিষ্টি লাগবে না তোমার। এটা টক মানে টকই হচ্ছে কিন্তু। হ্যাঁ, টেস্টটা কিন্তু টকটকই লাগবে। টক আর নুন, একটু ঝাল, এই জিনিসগুলো একটু টেস্টের ইয়েতে একটু উপরে যাবে। তবে তোমরা কিন্তু তোমাদের টেস্ট মতন ইয়ে করে নিও, যেমন তোমরা খেতে ভালোবাসো। আমি প্রথমেই বলেছি এটা আমার শ্বশুরবাড়িতে রান্না হয়। শ্বশুরবাড়িতে এরা সবাই খুব এইরকম ধরনের টকটা টকের মতনই খেতে ভালোবাসে। আমার বাপের বাড়িতে আবার এরমভাবে খেতে ভালোবাসে না। মাছের টক মানে আমার মা রান্না করতো প্রায় আচারের মতন দেখতে হতো অনেকটা। আর টেস্টও হতো মিষ্টি মিষ্টি খেতে। তো
আমার মা অবশ্য মাছের টকটা অনেক রকমভাবে রান্না করতো, তোমাদেরকে একে একে পরে পরে সেগুলো সব শেয়ার করব। জলটা বেশ ফুটছে। মাছের মাথাটা আগেই দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে বাকিগুলোও দিয়ে দিই। দেখো আমার মাছটা কিন্তু কাঁচা মাছ, ভাজিনি কিন্তু। এটাই আবার করা যায়, মাছ ভেজেও করা যায় এটা। এটাকে বলে হয় কাঁচা মাছের টক। না না, বাজে গন্ধ হবে না, মানে আষ্টে গন্ধ হয় না এটায়। এটা 1 কিলো রুই মাছ আছে। দেখো জলটা প্রায় অর্ধেকই হয়ে গেছিলো, কিন্তু মাছটা দেওয়ার পরে আবার মনে হচ্ছে না জলটা একদম ভর্তি ভর্তি হয়ে গেল, আবার আগের অবস্থায় ফিরে এসছে মনে হচ্ছে। দেখো এটা এখন ফুটবে, ফুটে ফুটে প্রায় মাছগুলো দেখতে পাওয়া যাবে অর্ধেকটা জল হয়ে যাবে, তখন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু ইয়ে দিয়ে দেবো এবারে, মিষ্টিটা। একটু মাছটা ফুটে উঠুক ভালো করে, এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন গুড়, আখের গুড়। আর আমার যেহেতু শুকনো লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা ঝালটা এখানে থাকবে না, তো আমার একটুখানি শুকনো লঙ্কারই আচার করা ছিল, এ দেখো দিয়ে দিচ্ছি, সেটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি সব। শুকনো লঙ্কার আচারটা আর ওই গুড়টা সামান্য 2 টেবিল চামচ মতন গুড়, মানে খুব টকটা টক মতন লাগবে না, অথচ বেশ একটু আলাদা একটু টেস্টটা আসবে, এটা খুব সুন্দর হয় এটা। তোমাদের মাছের আচার নেই তো, মাছের আচার বলছি, তোমাদের লঙ্কার আচার নেই বলে যেন কড়াটা বন্ধ করে দিও না, করবে কিন্তু। কাঁচা মাছ ঝোলের মধ্যে পড়লেই জল ছেড়ে দেয়, সেই কারণে বললাম যে জলটা অর্ধেক হয়ে যাওয়ার পরে মাছ কটা দেবে। আর মাছ সেদ্ধ হতেও বেশি সময় লাগে না, তার উপরে হচ্ছে এটা আবার কাঁচা মাছ, তো সেই জন্য মাছটা মানে জলটা অর্ধেক হয়ে যাবে তারপরেই মাছ কটা দেওয়া উচিত। আমি রান্না করছি, আমার ওরিও, কোকো, জিনি, চেরি, চার্লি সব এখানে বসে আছে, টোগো আছে, টোগো ওইদিকে বসে আছে। মাছের টকটা আমার প্রায় রেডি, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও যতটা আমার দরকার ঠিক ততটাই হয়ে গেছে। থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা কিন্তু রান্না করে জানাবে কেমন হলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে তোমাদের ভালোবাসা জানিও। চলো এবার প্লেটিং করে নিই।